আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ফিলিস্তিনে যেভাবে প্রতিনিয়ত আমাদের ভাই বোনদেরকে ইসরায়েলি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র যেভাবে প্রতিদিন আমাদের ভাই বোনদেরকে খুন করছে, এটা দেখার পর আমাদের প্রায় মনে জাগে যে আমরা ফিলিস্তিনিদের জন্য কি করতে পারি। আমরা কখনো কখনো মনে হয় যে আমরা কিছু টাকা তাদেরকে পাঠাই, কিন্তু পাঠানোর তো কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে আহ ফিলিস্তিনে কোনো জাহাজ প্রবেশ করতে দেয় না, বা টাকা যেগুলো পাঠানো হয় যে মাধ্যমে, সেগুলো সেই পর্যন্ত এম্বাসির মাধ্যমে সাধারণত আমরা পাঠাই, কিন্তু সেগুলো সাধারণত যায় না। তারা এত বেশি কন্ট্রোল করে যে বিদেশ থেকে বা বাহিরের দেশ থেকে কোনো কিছুই যাতে ফিলিস্তিনে প্রবেশ করতে না পারে, সেটা টাকা পয়সা থেকে শুরু করে খাদ্য, অন্যান্য কিছু। কয়েকদিন আগে খবরে দেখেছেন আপনারা যে তারা আটার সাথে তারা মাদকাসক্ত মাদকের বড়ি পর্যন্ত দিচ্ছে। কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। মানে তারা যে খাবারগুলো অ্যালাউ করবে শুধুমাত্র সেই খাবারগুলোই প্রবেশ করবে, অন্য কোনো খাবার প্রবেশ করবে না। তো তারা আমেরিকা থেকে খাবার যখন দিতে চায়, তখন সে খাবারের সাথে তারা তাদের নিজেদের মতো করে তারা দেয়। এবং সেই খাবার আনতে যাওয়া মানুষগুলোকেও তারা গুলি করে মেরে ফেলছে। গত সপ্তাহে আপনারা দেখেছেন যে আনার আনতে গিয়েছে মানুষ, সেই খাবার আনতে যাওয়া শিশুরা, বাচ্চারা যে খাবার পিঠে রেখে তারা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে। তো এই চিন্তাটা আমাদের প্রায় সময় হয় যে ফিলিস্তিনের মানুষদের জন্য আমরা আসলে কি করতে পারি, আমাদের কি করণীয় ফিলিস্তিনের মানুষদের জন্য। প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের জনগণকে, আমরা যে টাকাটা ফিলিস্তিনে পাঠাতে চাই সেটা দিয়ে, বা যে টাকাটা আমরা ফিলিস্তিনিদের জন্য খরচ করতে চাই সেটা দিয়ে, আমরা বরং বাংলাদেশের মানুষদেরকে বা আমাদের আশেপাশের মানুষদেরকে ফিলিস্তিনের সম্পর্কে সচেতন করা, তাদের জন্য সভা সেমিনার করা, নিয়মিতভাবে আমাদের আড্ডায় ফিলিস্তিনের ইস্যুটা রাখা। এবং ইসরায়েল ও আমেরিকা কিভাবে ফিলিস্তিনের উপর নিয়মিতভাবে অত্যাচার করছে এই ব্যাপারে আমাদের মানুষদেরকে সচেতন করা। অর্থাৎ বাংলাদেশে যাতে এমন কোনো মুসলিম না হয় যে ফিলিস্তিনের সমস্যা সেটা যাতে না জানা থাকে, এরকম কোনো মানুষ না হয়। এবং ইসরায়েলের যে অত্যাচার এটা সম্পর্কে বাংলাদেশের সকল মুসলিম যাতে সেটা জানে। এটা জানলে লাভটা হবে কি? লাভটা হবে বাংলাদেশের শাসকরা যখন এই মানুষদের কাছ থেকে ভোট চাইতে আসবে বা তাদের সহযোগিতা নিতে আসবে, তখন বাংলাদেশের মানুষজন তখন তাদের শাসকদেরকে বলবে যে আমরা তোমাদেরকে ভোট দেব, কিন্তু আমাদেরকে আগে বলতে হবে যে ফিলিস্তিনের বিষয়ে তোমার মতামত কি, আপনার মতামত ইসরায়েলের বিষয়ে আপনার মতামত কি, আমেরিকার বিষয়ে আপনার মতামত কি। আপনি কি আমেরিকা থেকে কোনো একজন মানবাধিকার কর্মী যদি আসে, এসে যদি বলে যে তোমার দেশে এই সমস্যা, তোমার বাংলাদেশে এই সমস্যা, তখন আপনি কি তাকে বলবেন যে হ্যাঁ, ফিলিস্তিনে কি কি সমস্যা আছে, আমার দেশে সমস্যা আছে, সেটা আমি সমাধান করতে চেষ্টা করব, কিন্তু তোমার দেশ ফিলিস্তিনে যে এই অত্যাচার করছে সেগুলো তুমি সমাধান করার জন্য তুমি কি ভূমিকা পালন করলা? তাহলে আমার দেশের রাজনীতিবিদেরা এই ধরনের বার্গেনিং এর মধ্যে যেতে পারবে কিনা, এটা আমাদের জনগণ শাসকদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবে। বলবে যে যদি ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আমরা তোমাদেরকে ভোট দেব না। তখন আমাদের নেতারা, আমাদের যারা রাজনীতিবিদ, যারা আমাদের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে তখন আমরা যখন তাদেরকেও আমরা প্রেসার দিতে পারবো, তখন তারা সেই প্রেসারটা তারা আমেরিকাকে দেবে। এখন আমেরিকা কি শক্তি তার? তার শক্তি হচ্ছে, মনে করেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো তার এলাই, সে তার কথা মতো চলে। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ থেকে শুরু করে আরো এরকম যে মুসলিম রাষ্ট্র, সবাই তার কথা মতো চলে। তো ফলে সে মনে করে যে বাংলাদেশও তার একটা হ্যান্ড, বাংলাদেশও তার একটা হাত। সে মনে করে কাতার তার একটা হাত, সে মনে করে সৌদি আরব তার একটা হাত। তো এইভাবে এখন সে মনে করে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র তার একটা হাত। এবং সে এই মুসলিম রাষ্ট্রগুলোকে নিজের শক্তি হিসাবে বিবেচনা করে, এবং সেই শক্তিটা সে খাটায় আমাদের অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের উপরে। যদি বাংলাদেশের মতো এরকম সকল মুসলিম রাষ্ট্র তাকে সহযোগিতা কমিয়ে দেয়, তখন সে এখন যত জোর করে আমেরিকা এবং ইসরায়েল যত জোর করে এখন কথা বলতে পারছে, যত বেশি অত্যাচার করতে পারছে, তত অত্যাচার করার সুযোগটা আর তখন পাবে না। তাহলে আমাদের রাজনীতিবিদরা যদি আমেরিকার মানবাধিকার কর্মীদেরকে, যদি আমেরিকার নেতাদেরকে, সবাইকে যদি রেগুলার এই বিষয়গুলো নিয়ে সচেতন করে যে তোমাদের সহযোগিতা তোমাদের সাথে আমি করব, তোমাদের সাথে আমার তোমাদের সকল কথা মেনে চলবো, তোমরা ইসরায়েলের বিপক্ষে তোমরা কি করেছো সেটা আগে জানাও, বিশ্বের সবচেয়ে বেশি মানবতর জীবনযাপন যারা করছে ফিলিস্তিনের লোকজন, তাদের জন্য তোমরা কি করেছো সেটা তোমরা জানাও। তো এই কথাগুলো যদি আমাদের রাজনীতিবিদরা আমেরিকার রাজনীতিবিদদেরকে এবং মানবাধিকার কর্মীদেরকে বলতে পারে, তখন গিয়ে তাদের সাথে আমাদের সম্পর্কটা আহ মানে বার্গেনিংটা তখন ভালো হবে। আমাদের রাজনীতিবিদরা আমেরিকার নীতি অনুযায়ী চলে। তো আমরা যদি
আমেরিকা যেভাবে বলে যে তুমি তোমার জনগণকে এইভাবে শাসন করো, তখন তারা সেইভাবে শাসন করে। কিন্তু আমাদের জনগণ যদি ফিলিস্তিন সম্পর্কে ভালোভাবে জানে, যদি ইসরায়েলের অত্যাচার অত্যাচার সম্পর্কে ভালোভাবে জানে, তখন তারা বলবে যে আমরা কিভাবে পরিচালিত হব সেটা অত্যাচারী ইসরায়েল এবং তাদেরকে সহায়তাকারী আমেরিকার দ্বারা নির্ধারিত হবে না, এটা নির্ধারিত হবে আমাদের জনগণের দ্বারা। তাহলে জনগণের দ্বারা যখন নির্ধারিত হবে নিয়মগুলো, তখন আমেরিকার আমাদেরকে তাদের একটা হাত মনে করতে পারবে না, তাদের একটা শক্তি হিসেবে আমাদেরকে বিবেচিত করতে পারবে না। তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কাজ হচ্ছে, আমরা যদি আমাদের আশেপাশের জনগণকে ইসরায়েলের অত্যাচার, ইসরায়েলদেরকে আমেরিকার সাহায্য এবং ফিলিস্তিনের মানবতর জীবনযাপন সম্পর্কে সচেতন করতে পারি, তবেই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে কিছুটা সাহায্য হবে বলে মনে করি। আশা করি সবাই একমত হবেন। কেউ যদি দ্বিমত হন তাহলে কমেন্টে জানান যে কোন বিষয়ে আপনার দ্বিমত আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।